বাড়ির থেকে খেয়ে এসে বাংলাদেশে যদি কোনো মানুষ বাড়ির টাকা নিয়ে মানুষের কল্যাণে কাজ করে, সেটাই ঘোড়া প্রতীকের সাংবাদিক নজরুল ইসলাম, যিনি বর্তমান চেয়ারম্যান। ওনার ইচ্ছা হলো যে উনি কিভাবে ভোট চুরি করবেন, যদি ভোট চুরি সিল মারবেন, কারণ উনি হলো ভোট চুরি করাই ওনার ধান্দা। যারা ভোট দিতে চাচ্ছে ওনাকে, তাদের কিন্তু তার নিষেধ নেই, কিন্তু ওনাকে যারা ভোট দেবেন না তাদেরকে যে বাড়ি বাড়ি যে উনি নিষেধ করতেছেন, এটা আচরণবিধি লঙ্ঘন। মানুষ দুঃশাসনের বিরুদ্ধে মানুষের অধিকার ফিরে পেতে মানুষ ভোট কেন্দ্রে যাবে। কি বলেন আপনারা সবাই? ওনারা বাড়ি বসে মোবাইল করলে আমাকে পাবেন ওনাদের বাড়ি। আমার মোটরসাইকেলে তেল দেওয়া লাগবে না, আমার কখনো তেল দেওয়া লাগে না। ভোটাররা তাদের অধিকার ফিরে পাবে। ঘুমির ঘরের মামলা, তালের গায়েবী মামলা হতে দেব না, দেব না, দেব না। তালায় কোনো মানুষ যদি কোনো অপরাধ করে তার বিরুদ্ধে মামলা হবে, কিন্তু নিরপরাধ মানুষ ঘুমির ঘরে মামলা, এটা আমার তালা বুঝলে আমি হতে দেব না। 15 বছর যিনি হলো উপজেলা চেয়ারম্যান পদে দায়িত্বে আছেন, তিনি জনগণের কল্যাণে কোনো কাজ করেননি। তিনি এলাকার রাস্তাঘাট করেননি। তিনি ব্যক্তিগত কাজে ব্যক্তিগতভাবে লাভবানের দিকটা বিবেচনা করেছেন। এই উপজেলায় খলিলনগর ইউনিয়নে ওনার বাড়ি, যে খলিলনগর ইউনিয়নের মাসিয়ারা যে রাস্তাঘাটের দুরবস্থা, তা অবর্ণনীয় অবস্থা। এই আধুনিক এলো স্মার্ট বাংলাদেশে এ ধরনের রাস্তাঘাট আর কোথাও নেই। নলতার রাস্তা, খলিলনগরের রাস্তা, প্রসাদপুরীর রাস্তা, দাসকাঠির রাস্তা, এবং এই এলাকার মানুষের চলাচলের খুবই দুঃখজনক অবস্থা, এবং তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সেই কারণেই তারা এবার যোগ্য প্রার্থী মনে করে সাংবাদিক নজরুল ইসলামকে। তারা মনে করে যে বাড়ির থেকে খেয়ে এসে বাংলাদেশে যদি কোনো মানুষ বাড়ির টাকা নিয়ে মানুষের কল্যাণে কাজ করে, সেটাই ঘোড়া প্রতীকের সাংবাদিক নজরুল ইসলাম। এবং আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। আমি তারা সদরের চেয়ারম্যান ছিলাম, তিনি বর্তমান চেয়ারম্যান। ওনার ইচ্ছা হলো যে উনি কিভাবে ভোট চুরি করবেন, যদি ভোট চুরি সিল মারবেন, কারণ উনি হলো ভোট চুরি করাই ওনার ধান্দা। উনি জনগণের ভোটে এবার জামানা থারাবেন। এবার ওনার জামানা থারাবে। উনি ভোটারদের বাড়ি বাড়ি যে নিষেধ করতেছেন যেন ভোট কেন্দ্রে যাবেন না। এবং উনি যে কোনো চেয়ারম্যান উনি যাদের মনে করতেছেন যে এরা আমাকে ভোট দেবে না, তাদের কাছে যেই বলতেছে যে তোমরা যেন ভোট কেন্দ্রে যেই না, তোমাদের ভোট দেওয়ার দরকার নেই। আবার ওনাকে যারা ভোট দিতে চাচ্ছে ওনাকে, তাদের কিন্তু তার নিষেধ নেই, কিন্তু ওনাকে যারা ভোট দেবেন না তাদেরকে যেই বাড়ি বাড়ি যেই উনি নিষেধ করতেছেন, এটা আচরণবিধি লঙ্ঘন। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানে আপনি হুমকি স্বরূপ হচ্ছেন কিনা? না, কোনো হুমকি নেই, কোনো হুমকি স্বরূপ না। তবে এটা হইলো এই যে যার ভোটারকে নিরুৎসাহিত করা। তবে ভোটাররা এবার ভোট কেন্দ্রে যাবে। কি বলেন সবাই? এবার ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এবং এবার তালা উপজেলায় নজিরবিহীন ব্যালট বিপ্লব ঘটবে। মানুষ দুঃশাসনের বিরুদ্ধে মানুষের অধিকার ফিরে পেতে মানুষ ভোট কেন্দ্রে যাবে। কি বলেন আপনারা সবাই? ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ভোটারদের উদ্দেশ্য, ভোটাররা যদি আমাকে একতরফা ভোট দিয়ে ওনারা যদি আমাকে নির্বাচিত করেন, ওনারা বাড়ি বসে মোবাইল করলে আমাকে পাবেন ওনাদের বাড়ি। আমার মোটরসাইকেলে তেল দেওয়া লাগবে না, আমার কখনো তেল দেওয়া লাগে না। ভোটাররা তাদের অধিকার ফিরে পাবে। ঘুমির ঘরের মামলা, তালের গায়েবী মামলা হতে দেব না, দেব না, দেব না। তালায় কোনো মানুষ যদি কোনো অপরাধ করে তার বিরুদ্ধে মামলা হবে, কিন্তু নিরপরাধ মানুষ ঘুমির ঘরে মামলা, এটা আমার তালা বুঝলে আমি হতে দেবো না। এবং মানুষের অধিকার ফিরিয়ে আনা, এই খলিলনগর ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন করা, তাদের যে দুরবস্থা মাসিয়ারা এবং এই খলিলনগর ইউনিয়ন, যেটা সব থেকে এই ইউনিয়নটাই হলো 12 ইউনিয়নের মধ্যে একটা সেরা ইউনিয়ন। সেই ইউনিয়নের প্রভাবশালী নেতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলার চেয়ারম্যান 15টা বছর আছেন। তারা এই ইউনিয়নে জনগণের কল্যাণে কোনো উন্নয়নমূলক কার্যক্রম করেননি, শুধু ব্যক্তিগত উন্নয়ন করেছেন তাদের ব্যক্তি জীবনে। সুতরাং ভোটাররা আমাকে নির্বাচিত করলে তাদের অধিকার উন্নয়ন, ভোটারদের অধিকার উন্নয়ন এবং সুশাসন ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কেমন ভাবে দেখতেছেন? এখন আইন শৃঙ্খলা বাহিনী গতকালকে যে ভোট হয়ে গেছে আমাদের সাতক্ষীরা, শ্যামনগর এবং কালীগঞ্জ, সেখানে আমরা লক্ষ্য করেছি যে সেখানে ফেয়ার ভোট হয়েছে। সেখানে এসপি সাহেব এবং ডিসি সাহেব সার্বক্ষণিক মনিটরিং করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেখানে নজিরবিহীন ভূমিকা রেখেছে। আমরা আশা করি, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। অতএব আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে বাংলাদেশের সব আপনার দলের প্রার্থী, বাংলাদেশের ভিতরে একজন আপনার দলের বাইরের প্রার্থী সাংবাদিক নজরুল ইসলাম,
অতএব সেই উপজেলাটা আপনি কি করেন সেটি আগামী 21 তারিখে আমরা অপেক্ষা করবো দেখার জন্য।